নমস্কার বন্ধুরা। নাপাক পাকিস্তান থেকে এমন একটি খবর এসছে যা শুনে সমস্ত ভারতীয়দের হৃদয় খুশিতে গার্ডেন গার্ডেন হয়ে উঠবে। হ্যাঁ বন্ধুরা, ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী হাফিজ সাঈদের উপর হামলা চালিয়েছে আননোন গানম্যান। এই হামলায় হাফিজ সাঈদ তৎক্ষণাৎ না মরলেও মরণাপন্ন অবস্থায় এখন হাসপাতালে পাপের ফল ভোগ করছে। মিডিয়া রিপোর্টের মতে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের ঝেলম জেলা থেকে সাঙ্গোপাঙ্গ নিয়ে ফেরার পথে হাফিজ সাঈদের গাড়ির ওপর ফায়ারিং শুরু করে আননোন গানম্যান। এই ফায়ারিংয়ে তৎক্ষণাৎ মারা পড়ে হাফিজ সাঈদের ডান হাত অর্থাৎ সবচেয়ে কাছের লোক ফয়জাল নাদিম উর্ফ আবু কতাল। এই হলো সেই আবু কতাল যার নেতৃত্বে গত বছরের জুনের 9 তারিখে তীর্থযাত্রী বোঝাই বাসে হামলা চালানো হয়। এই হৃদয় বিদারক হামলা হয়েছিল জম্মু কাশ্মীরের রইসি জেলায়। আপনাদের অবশ্যই মনে আছে ওই সময় হ্যাশট্যাগ চালানো হয়েছিল অল আইজ ইন রইসি। 2023-এর রজৌরি অ্যাটাক এর পেছনেও হাত ছিল এই আবু কতালের। সাথে সাথে সন্ত্রাসীদের বর্ডার পার করে জম্মু কাশ্মীরে ঢোকানোর কাজও করে থাকে এই কতাল। এই আননোন গানম্যানের হামলায় আবু কতাল সঙ্গে সঙ্গে মারা গেলেও হাফিজ সাঈদকে গুরুতর অবস্থায় হাসপাতালে অ্যাডমিট করা হয়েছিল। আর তার কয়েক ঘন্টা পর থেকেই নিউজ আসা শুরু হয়েছে যে হাসপাতাল কর্তৃপক্ষ হাফিজ সাঈদকে মৃত বলে ঘোষণা করেছে। কিন্তু এই বিষয় নিয়ে পাকিস্তান এখনও মুখে কুলু পেটে বসে আছে। তবে পাকিস্তানের কিছু লোক তাদের হ্যান্ডেল এক্সে এটি বলা শুরু করেছে যে হাফিজ সাঈদ মারা গেছে। স্ক্রিনে স্ক্রিনশট দেখুন। অর্থাৎ সোমবার সকালে যখন এই নিউজ দেখছেন তখন পর্যন্ত হয় হাফিজ সাঈদ আঙুর ফলের বাগানে 72 জন কচি রমণীর মধ্যে প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছে, না হয় গরম লোহার রড পিছন দিক থেকে ভরে টাঙিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এই ঘটনাটি একটি বিষয়কে ভাবিয়ে তুলেছে যে পাকিস্তানে যদি হাফিজ সাঈদের মতো সন্ত্রাসী সংগঠনের চিফরা সুরক্ষিত না থাকে তাহলে আইএসআই এর ঊর্ধ্বতন কর্মকর্তারাও সুরক্ষিত থাকবে না। তাই এই ঘটনাটি অবশ্যই পুরো পাকিস্তানের আইএসআই থেকে সেনা এবং সরকার সবার মনে ভয় ঢুকিয়ে দিয়েছে। জয় হোক আননোন গানম্যানের। আর এই আননোন গানম্যানের কাছে একটাই অনুরোধ, শ্রী চরণেশু গানম্যান, কৃপা করে আপনাদের একটি ইউনিট বাংলাদেশে যদি অ্যাক্টিভ করে দিতেন তাহলে খেলা একেবারে জমে ক্ষীর হয়ে যেত। তবে কেন জানি এই আননোন গানম্যানকে ওয়েল নোন অর্জুন বলেই মনে হচ্ছে। শ্রীকৃষ্ণের কথায় অর্জুন যেমন আসুরিক প্রবৃত্তির কৌরবদের মারত না, উদ্ধার করত, ঠিক সেইভাবে শ্রীকৃষ্ণের ভূমির ইচ্ছা অনুসারে এবারের এই বন্দুকধারী অর্জুন ভারত বিরোধী সমস্ত শক্তিকে উদ্ধার করে ফিরছে। তাই আবারও বলি, জয় হোক ভারতের গানম্যানের, আননোন গানম্যানের।